এক সময় ছিল এক গভীর সবুজ জঙ্গল। জঙ্গলের ভেতরে উঁচু পাহাড় আর বড় বড় গাছের ছায়া। সেই জঙ্গলের এক পাশে থাকত এক দরিদ্র পরিবার। তাদের মেয়ে প্রায়ই জঙ্গলের ধারে গিয়ে বসত। মেয়েটির নাম ছিল রাধা। সে খুব শান্ত স্বভাবের, কিন্তু ভেতরে ভেতরে খুব সাহসী। একদিন সে গাছের গুড়িতে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ পাতার শব্দ করে সামনে এসে দাঁড়ালো এক বাঘ। এই মানুষ মেয়ে, তুমি আমার জঙ্গলে এসেছো কেন? আমি শুধু বিশ্রাম নিচ্ছিলাম, তোমার কোনো ক্ষতি করব না। বাঘ মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু নরম হল। তুমি দৌড়াচ্ছ না কেন? আমি জানি দৌড়ে তোমাকে হারাতে পারবো না, তাই সত্য কথা বলাই ভালো। রাধা লক্ষ্য করল বাঘটা খুঁড়িয়ে হাঁটছে। তোমার পা ব্যথা করছে? হ্যাঁ, কাঁটায় ফুটেছে, অনেক কষ্ট হচ্ছে। রাধা ধীরে ধীরে এগিয়ে গেল। আমি চাইলে পালাতে পারতাম, কিন্তু তোমাকে কষ্টে রেখে যেতে পারছি না। তুমি ভয় পাচ্ছ না? ভয় পাই, তবু সাহায্য করা বড় কথা। রাধা সাবধানে কাঁটাটা খুলে দিল। আজ তুমি আমাকে শিকার হতে দিলা না, আমাকে মানুষ বানালে। তুমি কি আমায় খাবে না? না, আজ থেকে তুমি আমার বন্ধু। একদিন রাধা খুব মন খারাপ করে জঙ্গলের এক কোণে বসে কাঁদছিল। আমার খুব কষ্ট হচ্ছে, মাকে সাহায্য করতে পারছি না। ঠিক তখন ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো বাঘ। রাধা, তুমি কাঁদছ কেন? আমার মনটা খুব খারাপ, কেউ নেই যে আমাকে ভালো করবে। বাঘ একটু ভেবে বলল, চলো, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায়? ফুলের বাগানে। বাঘ রাধাকে নিয়ে গেল রঙিন ফুলে ভরা এক বাগানে। সেখানে লাল, হলুদ, নীল, বেগুনি নানা রকম ফুল ফুটেছিল। পাখিরা গান করছিল, প্রজাপতিরা উড়ছিল। আহা, কি সুন্দর জায়গা! দেখো, দুঃখ থাকলেও পৃথিবী সুন্দর। তুমি হাসলে ফুলগুলো হাসে। রাধা ফুলের বাগানে বসে বসে তার সব দুঃখ ভুলে গেল। বাগদাদা, তুমি না থাকলে আমি আজও কাঁদতাম। বন্ধু মানে দুঃখের সময় পাশে থাকা। এইভাবে এক মেয়ে আর এক বাঘ শত্রু থেকে বন্ধু হয়ে গেল। শিক্ষা: দয়া আর বন্ধুত্ব দুঃখ দূর করে। সাহস থাকলে বিপদেও হাসা যায়। মানুষ আর পশুও ভালোবাসায় বন্ধু হতে পারে।